এখানে দেখো চারটে সেন্টেন্স লিখেছি। চারটে সেন্টেন্স খুব ভালো করে ফলো করো। এখান থেকে তোমরা একটা জিনিস শিখে যাবে, বাইরে বৃষ্টি হচ্ছে, না যাওয়াই ভালো। মানে না যাওয়াই ভালো, এই যে কথাটা, এই কথাটা সঙ্গে এই কথার একটা লিঙ্ক আছে। ঠিক আছে, লিঙ্কটা কি? মানে আমি একটা কারণ দেখিয়ে দিচ্ছি, কারণের পর আমি আমার একটা মতামত দিচ্ছি। ঠিক আছে, পরেরটা দেখো, দেরি হয়ে গেছে, চলে যাওয়াই ভালো। এটাও তাই, এই চলে যাওয়াই ভালো, আমি আমার মতামত দিচ্ছি এবং আমি বা আমরা যে কেউ মতামত দিচ্ছে। এবং এই আগের অংশ দেরি হয়ে গেছে, এর সঙ্গে একটা লিঙ্ক আছে। ঠিক আছে, মানে দেরি হয়ে গেছে সুতরাং চলে যেতে হবে, এরকমই একটা ব্যাপার বোঝানোর চেষ্টা করা হচ্ছে। লিঙ্ক রেখে কথাটা বলা হচ্ছে বা মতামতটা দেয়া হচ্ছে, উপদেশটা দেয়া হচ্ছে। এখন এই বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে সেটা পরিষ্কারভাবে এই ভিডিও থেকে জেনে যাবে। এখানে আরেকটা যে জিনিস জেনে যাবে যে উচিত অর্থে আমরা কোন মডাল ভার্ব বা কোন মডাল ইডিয়মটাকে ব্যবহার করব। এখন দেখো, এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের যাওয়া উচিত নয়, এরকম ভাবে ভাবতে পারো তুমি তোমরা। দেরি হয়ে গেছে, আমাদের চলে যাওয়া উচিত। খেলা 2টো থেকে শুরু, আমাদের এখনই যাওয়া উচিত। এবং পরীক্ষার সামনে আমাদের সময় নষ্ট করা উচিত না। তাহলে উচিত বা উচিত না, এটার জন্য তোমরা সবাই জানো যে শুড ব্যবহার হয়, মোডাল ভার্ব। তার মানে এই বাক্যগুলোকে তোমরা শুড দিয়ে অনায়াসে বলে দিতে পারো, দ্যাট ইজ ভেরি ইজি। এইবারে তাহলে শুডটা কোথায় ব্যবহার হচ্ছে? সমস্ত অবস্থাতে। সমস্ত অবস্থাতে মতামত বা উপদেশ দেওয়ার জন্য আমরা শুড ব্যবহার করি। ঠিক আছে, এইবারে কথা হচ্ছে, তাহলে এটাকে আমি শুড দিয়ে করব? অবশ্যই করা যাবে, কিন্তু শুড দিয়ে না করে আর কিভাবে করা যাবে সেটার জন্য এই ভিডিওটা। এবার দেখো, এটাকে তাহলে আমি কিভাবে করব? এটাকে করব আমি হ্যাড বেটার ব্যবহার করে, হ্যাড বেটার। তাহলে শুডের সঙ্গে হ্যাড বেটারের ডিফারেন্সটা কি সেটা দেখে নাও। হ্যাড বেটার যখনই ব্যবহার করবে, হ্যাড বেটার, এটা একটা গুরুত্বপূর্ণ মডাল ইডিয়ম। হ্যাড বেটার কোথায় ব্যবহার হচ্ছে? মানে করা উচিত, করা উচিত এটা, বা করা ঠিক, করা উচিত বা করা ঠিক, এরকম একটা অবস্থা। করা উচিত বা করা ঠিক। না করলে, না করলে, এখানে দেখো এই যে কথাটা লেখা হচ্ছে বা তোমরা জানছো, না করলে সমস্যা, মানে যেটা করা উচিত বা করা ঠিক বলে মনে হচ্ছে সেটা না করলে সমস্যা বা বিপদ, সমস্যা বা বিপদ। ঠিক আছে, এই যে না করলে সমস্যা বা বিপদ, এইটা কিন্তু একটা হাইলাইটেড পোর্শন হ্যাড বেটার ব্যবহার করার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে তুমি শুড ব্যবহার করলে সেটা সমস্যা বা বিপদ এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে না, বা কোনো ওয়ার্নিং নেই শুডের মধ্যে। কিন্তু যখনই হ্যাড বেটার ব্যবহার করছো, তার মানে কি? তার মানে হলো এই যে, যার জন্য 2টো বাক্যের মধ্যে আমি লিঙ্ক আছে কথাটা বলেছিলাম যে না গেলে, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, না যাওয়াই ভালো। মানে বৃষ্টিতে তুমি যদি যাও তাহলে ভিজে যাবে বা অন্য কোনো সমস্যার মধ্যে পড়বে। ঠিক আছে, প্রত্যেকটাই তাই। দেরি হয়ে গেছে, চলে যাওয়াই ভালো। মানে তুমি যদি থেকে যাও তাহলে সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তার মানে হ্যাড বেটারটাকে কখন ব্যবহার করবে? এমন একটা সিচুয়েশন যেখানে তুমি বা তোমরা তোমাদের মতামত দিচ্ছ। কি ব্যাপারে মতামত দিচ্ছ? কোনো একটা অ্যাকশন করা উচিত, করা ঠিক, এবং যদি না করা হয় তাহলে বিপদ বা সমস্যা হবে। বোঝা গেল? এই রকম ক্ষেত্রে হ্যাড বেটারটাকে তোমরা ব্যবহার করবে। এক্ষেত্রে দেখো উদাহরণগুলো সেইভাবেই তৈরি করা হয়েছে যে যদি না করা হয় তাহলে
কোনো একটা সমস্যা আসবে। খেলা দুটো থেকে শুরু আমাদের এখনই যাওয়া উচিত। যদি আমরা এখনই না যাই তাহলে খেলা শুরু হয়ে যাবে এবং আমরা কিছু মানে খেলার কিছু অংশ মিস করব, এই একটা সমস্যা। পরীক্ষার সামনে সময় নষ্ট করা ঠিক না। যদি সময় নষ্ট করি তাহলে কি হবে, তাহলে পরীক্ষার জন্য যে প্রিপারেশন সেটায় ঘাটতি থেকে যাবে। তো এই রকম সমস্যা বা বিপদ এর কথা মাথায় রেখে তোমরা যখন কাউকে উপদেশ দেবে বা তোমরা তোমাদের মতামত দেবে তখনই হ্যাড বেটারটাকে ইউজ করবে, ঠিক আছে? আর শুটটা ওভারঅল সব জায়গায় ব্যবহার হয়, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে শুটটাকে আমরা ব্যবহার করতে পারি নিজেদের মতামত বা উপদেশ দেওয়ার জন্য। তাহলে শুরু করো। তাহলে কি বললাম, প্রত্যেকটা বাক্যই শুট দিয়ে বলা যাবে, ঠিক আছে? প্রত্যেকটা বাক্যই শুট দিয়ে বলা যাবে, কারণ যে কোনো পরিস্থিতি বা অবস্থাতেই শুট ব্যবহার করা যায়। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে হ্যাড বেটার ইউজ করব। আমরা শুটটাকে ইউজ করছি না, তাহলে আমরা হ্যাড বেটারটাকে ইউজ করছি। তাহলে বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ রেনিং আউটসাইড। ইট ইজ রেনিং আউটসাইড, না যাওয়াই ভালো। এখানে সাবজেক্ট কে সেটা বলা হয়নি, আমাদের, তোমাদের, তাদের বা যে কোনো নাম দিয়ে সাবজেক্ট হতে পারে। তাহলে আমাদের না যাওয়াই ভালো বা তোমাদের না যাওয়াই ভালো। তাহলে ইউ হ্যাড বেটার নট গো। ইউ হ্যাড বেটার নট গো। তাহলে ইংলিশটা কিভাবে বলবে, ইট ইজ রেনিং আউটসাইড, ইউ হ্যাড বেটার নট গো। বোঝা গেল কেন হ্যাড বেটার ইউজ হচ্ছে, ঠিক আছে? কারণ তোমরা মতামত দিচ্ছ বা কাউকে উপদেশ দিচ্ছ এবং সেই উপদেশ যদি পালন না করা হয় তাহলে বিপদ বা সমস্যা হবে। এই ভেবে এইরকম একটা সতর্ক বার্তা দিয়ে তোমরা কাউকে যখন কথাটা বলছো তখন হ্যাড বেটার ইউজ করবে, ঠিক আছে? পরেরটা, দেরি হয়ে গেছে, চলে যাওয়াই ভালো। তার মানে ইট ইজ লেট, দেরি হয়ে গেছে বা ইট হ্যাজ বিন লেট। ইট ইজ লেট, চলে যাওয়াই ভালো, আমাদের চলে যাওয়াই ভালো। উই হ্যাড বেটার গো। ঠিক আছে, ইট ইজ লেট, উই হ্যাড বেটার গো। দেরি হয়ে গেছে, আমাদের চলে যাওয়াই ভালো। বা চলে যাওয়া, লিভ কথাটাকে ইউজ করতে পারো, উই হ্যাড বেটার লিভ, ঠিক আছে? পরেরটা, খেলা দুটো থেকে শুরু, আমাদের এখনই যাওয়া উচিত। আচ্ছা, খেলা, দি ম্যাচ স্টার্টস at 2 PM। এখানে দুপুর দুটোর কথা বলা হয়েছে, আমাদের এখনই যাওয়া উচিত। উই হ্যাড বেটার গো নাও, ঠিক আছে? এখানে উচিত আছে মানে শুড ইউজ করতে পারো, কিন্তু শুডটা জাস্টিফাইড হবে না, ঠিক আছে? কারণ তুমি তার আগে একটা সেন্টেন্স দিয়ে কি করছো না, ঠিক না বেঠিকের একটা মাপকাঠি বা মাত্রা ঠিক করে দিচ্ছ। তাহলে মানে এটা করলে ভালো, না করলে সমস্যা, এরকমই একটা কথা এই পুরো বাক্যটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছো। তাহলে এক্ষেত্রে হ্যাড বেটারটাকে ইউজ করবে, শুড ইউজ করো না। উই হ্যাড বেটার গো নাও। পরীক্ষা সামনে, সময় নষ্ট করা ঠিক না। তাহলে পরীক্ষা সামনে, এক্সাম ইজ অ্যাহেড, পরীক্ষা সামনে, সময় নষ্ট করো না বা সময় নষ্ট করা ঠিক না, সময় নষ্ট করা উচিত না, সময় নষ্ট না করাই ভালো। তাহলে তোমাদের, ইউ হ্যাড বেটার নট ওয়েস্ট ইয়োর টাইম, ঠিক আছে? ইউ হ্যাড বেটার নট ওয়েস্ট ইয়োর টাইম।
তাহলে আমি এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে হ্যাড বেটার আর শুডটাকে ঠিক কিভাবে কোন জায়গায় ব্যবহার করতে হয়, সেটা নিশ্চয়ই এই ভিডিও থেকে বুঝতে পেরেছো। আর এই ভিডিও থেকে তোমরা যেটা জানলে সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে রোজগার কথায় ব্যবহার করো এবং এই রকম ভাবে ইংলিশগুলো বলো।